এইখানে রয়েছে মায়ের বাগান, শ্রী শ্রী মাতৃ মন্দির। এটা হচ্ছে আমোদর নদ, যেটাকে মা গঙ্গা বলে মানত এবং প্রতিদিন স্নানে আসতো। আর ওই হচ্ছে ঘাটটা, শ্রী শ্রী মা সারদা কানন। আর এটা হচ্ছে বিশ্বনাথ মন্দির। ভিতরটা অপূর্ব সুন্দর, এখানে এলে এখান থেকে যেতে মন চাইবে না। হ্যালো এভরিওয়ান, নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। আজকে আমি রয়েছি জয়রামবাটি মায়ের বাগানের সামনে। এই হচ্ছে বাগানের গেট, আর এই বাগানের গেটের পাশে আছে আমোদর নদী, যেটাকে মা গঙ্গা বলতো। আর ওই আমোদর নদীর পাশেই আছে সারদা কানন। আমি তোমাদেরকে এইগুলো দেখাবো, সঙ্গে থাকো এবং পুরো ভিডিওটা দেখতে থাকো। জয়রামবাটি মাতৃ মন্দির থেকে 5 থেকে 7 মিনিট অটো বা টোটো করে এলে এই যে মায়ের বাগান বাড়ি, শ্রী শ্রী মাতৃ মন্দির, জয়রামবাটি, বাঁকুড়া। আর এই হচ্ছে গেট, এই দিকে প্রবেশ করতে হবে। ভিতরে ঢুকবো, আমি তোমাদেরকে দেখাবো। আর এই দিকে চলে গেছে ওই যে কতুলপুর থেকে আসছে ওই রোডটা, সোজা জয়রামবাটি মাতৃ মন্দিরে যাচ্ছে এই দিকে। আর ওই সাইডে একটা মাঠ আছে, ওখানে মায়ের জন্মদিন উপলক্ষে মেলা চলে কিছুদিন ধরে। এই হচ্ছে চারিদিকটা। আর ওই যে পিছনটায় রয়েছে সারদা কানন, ওখানে যাচ্ছি। আগে বাগানটা দেখাই, তারপর ওখানে যাব। এটা হচ্ছে মায়ের বাগান বাড়ির গেট। এই যে ভিতরে প্রবেশ করেই প্রথমেই দেখতে পাওয়া যাবে একটা বড় খড়ের পালুই রয়েছে, খড়ের গাদা। এই যে এইখানে ধান টান আদায় হয়। আর এই দিকে রয়েছে বিভিন্ন রকম সবজির গাছ। আর এই গেট থেকে এই দিকে একটা রাস্তা সোজা চলে গেছে, আর ওই দিকেও একটা রাস্তা গেছে। আমি এই রাস্তাটা দিয়ে যেয়ে দেখাবো। বিভিন্ন রকম ফলের গাছ, সবজির গাছ, বিভিন্ন রকমের গাছ রয়েছে। খুব সুন্দর জায়গাটা, পরিবেশটাও ভালো এবং গাছও রয়েছে, প্রচুর গাছ। আম গাছ, কাঁঠাল গাছ, জাম গাছ, প্রচুর ফলের গাছ রয়েছে। এখানে আখ রয়েছে। আর ওই দিকে মহারাজদের থাকার জায়গা রয়েছে, একটা ঘর। আর এই দিকটা দিয়ে বয়ে গেছে আমোদর নদী। মা এখানে প্রত্যেক দিন স্নান করতে আসতো এই আমোদর নদে, যেটাকে মা নাম দিয়েছিল গঙ্গা। এই হচ্ছে আমোদর নদী। ওইখানে সারদা কাননের দিকে চলে গেছে, ওই দিকটা দেখাবো পরে। এই দিকটাও রয়েছে প্রচুর সবজির গাছ, বিভিন্ন রকমের সবজি। আর এই যে আমোদর নদটা এই দিক থেকে ওই দিকে পার হয়, সিঁড়ি রয়েছে। আর ওই নদী, আমোদর নদের ওই সাইডেও বিভিন্ন রকম গাছ রয়েছে এবং ধানের জমি রয়েছে, এই মঠেরই সব এগুলো। আমোদর নদের বাঁধের ওপর অনেক কলা গাছ রয়েছে, এই যে সারি সারি লাগানো, সব মঠেরই। আর এইখানে রয়েছে প্রচুর ধানের জমি। আর এই দিকে চারদিকে সব ঘেরা আছে, যেহেতু মঠের সংরক্ষণে এগুলো চারদিকটাই ঘেরা, বেড়া দেওয়া আছে। এইখানটায় রয়েছে ঘেরা পান গাছের বুর্জ। এই যে হচ্ছে পান গাছের, এর ভিতরে পান পাতা বা পান গাছ রয়েছে, এইগুলো সম্পূর্ণ ঘেরা আছে। এই যে বাইরে থেকে আমি একটু দেখাচ্ছি, এগুলো হচ্ছে পান পাতা, খুব সুন্দরভাবে ঘেরা। এবং এই যে চারদিক ঘেরা, এখানে চারদিকের পরিবেশটা খুব সুন্দর। চারিদিকে বিভিন্ন রকম ফল এবং ফুলের গাছ, আর বিভিন্ন গাছের ডালে বিভিন্ন রকম পাখি ডাকছে। আর এইখানটায় রয়েছে শিবলিঙ্গ, এইখানটায় রয়েছে শিবলিঙ্গ। গেট থেকে একটু এসেই এই জল ট্যাঙ্কির পাশে একটা কত বড় তেজপাতা গাছ। গাছটা কত বড়, এটা হচ্ছে তেজপাতা গাছ। পাতাটা দেখাই একটু। এই যে হচ্ছে তেজপাতা গাছ, একটা ডাল শুকিয়েছে বোঝা যাচ্ছে। ওই যে গাছটা কত বড়। ওই হচ্ছে গেটটা। গেট থেকে এই রাস্তাটা দিয়ে এসে এইখানে দেখতে পাওয়া যাবে সারদা মায়ের প্রচুর জমি আছে। এই যে, আর জমিগুলো খুব সুন্দরভাবে চারিদিকে ঘেরা, বেড়া দেওয়া ঘেরা আছে। আর খুব সুন্দর পরিবেশ এখানে। আর এই হচ্ছে মেন রোড,
এই যে এই দিক থেকে কতুলপুর থেকে জয়রামবাটি আসতে বা এই যে রোডটা সোজা চলে যাচ্ছে জয়রামবাটি মাতৃ মন্দিরকে। সারদা মায়ের এই বাগান বাড়ি, এই বাগান বাড়ির পাশেই এই যে আমোদর নদ, আর আমোদর নদের গায়েতেই রয়েছে সারদা কানন। ওই হচ্ছে মায়ের বাগান, আর ওই মায়ের বাগানের গায়ে এই হচ্ছে আমোদর নদী, আর আমোদর নদীর গায়েতেই হচ্ছে সারদা কানন ওটা। আর এই হচ্ছে জয়রামবাটি মঠ থেকে আসতে কতুলপুরকে যেতে রোডটা। ওই দিক থেকে জয়রামবাটি মাতৃ মন্দির থেকে আসছে, এই রাস্তাটা সোজা চলে গেছে সারদা কাননের দিকে, ওই যে সোজা চলে গেছে। আর ওই দিকে গেছে মায়ের বাগান, ওই দিকটা করে। ওই হচ্ছে শ্রী শ্রী মা সারদা কানন। এটা হচ্ছে শ্রী শ্রী মা সারদা কানন, আর এটা হচ্ছে বিশ্বনাথ মন্দির। আর এই হচ্ছে আমোদর নদ, যেটাকে মা গঙ্গা বলে মানত এবং প্রতিদিন এখানে স্নান করতে আসতো। আর ওই বিশ্বনাথ মন্দিরের গায়েতেই ঘাটটা আছে। যেহেতু মন্দির এখন বন্ধ হওয়ার টাইম হয়ে গেছে, সকাল 7:30 থেকে 11:30 পর্যন্ত মন্দির খোলা থাকে, আবার বিকাল 3:30 থেকে 5:30। আর এই মন্দিরের পাশে এই যে কত সুন্দর সুন্দর ফুলের গাছ, পরিবেশটা অপূর্ব সুন্দর। এটা হচ্ছে আমোদর নদ, যেটাকে মা গঙ্গা বলে মানত এবং প্রতিদিন স্নানে আসতো। আর ওই হচ্ছে ঘাটটা। মন্দির বন্ধ, সেজন্য ভিতরে ঢোকা যাচ্ছে না, 11:30টায় বন্ধ হয়ে গেছে, আবার বিকেল 3:30 থেকে 5:30 পর্যন্ত। ওই যে ঘাটটা দেখা যাচ্ছে, ওইখানটায় মা গঙ্গা স্নান করতে আসতো এই আমোদর নদে। আর এর ভিতরে বিভিন্ন রকম ফুলের গাছ আছে, অপূর্ব সুন্দর দেখতে। এই যে দেখতে পাচ্ছ বিভিন্ন রকম ফুলের গাছ, ওই দিকটাতেও রয়েছে, যেহেতু বন্ধ দেখানো যাচ্ছে না। এটা হচ্ছে সারদা কাননের চারিদিকের পরিবেশটা, আর এই হচ্ছে মেন গেটটা। আর এই বিশ্বনাথ মন্দির, চারিদিকে ফুলের গাছ, আর এটা আমোদর নদ, যেটা মা গঙ্গা বলে মানত এবং প্রতিদিন স্নান করতে আসতো। এটা হচ্ছে এই ভিতরটা, অপূর্ব সুন্দর পরিবেশ, বিভিন্ন রকম ফুলের গাছ, বিশ্বনাথ মন্দির, সমস্ত কিছু এখানে আছে। গেটের সামনেই রয়েছে রাধারানী সরণি, এখানে লেখা আছে। আর ওইখানে রয়েছে কৈলাস পর্বত, আর এবং ভিতরে ওই দিকেও বিভিন্ন রকম রয়েছে, কিন্তু গেট বন্ধ তাই দেখানো যাচ্ছে না। আর এটা বিশ্বনাথ মন্দির, ভিতরটা অপূর্ব সুন্দর। এখানে এলে এখান থেকে যেতে মন চাইবে না, কিন্তু এখন বন্ধ গেট। এই হচ্ছে ভিতরের পরিবেশ, অপরূপ সুন্দর ভিতরের পরিবেশটা। এর ভিতরে প্রবেশ করলে আর এখান থেকে বাইরে যেতে মন চাইবে না, এত সুন্দর শান্ত স্নিগ্ধ পরিবেশ এবং বিভিন্ন রকম পাখির আওয়াজ, আর বিভিন্ন রকম ফুলের গাছ রয়েছে। আমি গেটের বাইরে থেকে খানিকটা দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে সারদা কাননের ভিতরের পরিবেশটা। এটা হচ্ছে গেটের বাইরে থেকে তোলা ছবি, দেখতেই পাচ্ছ কত সুন্দর ছবিটা। ভেতরের পরিবেশটাই একটা আলাদা রকম পরিবেশ। হচ্ছে সারদা কাননের ভিতরের জায়গাটা, অপূর্ব সুন্দর। এখানে ঢুকলে বেরোতে মন যাইবে না, এত সুন্দর পরিবেশ। তবুও টাইমিংয়ের ব্যাপার আছে। ওই হচ্ছে মাতৃ মন্দির, আর এই হচ্ছে সারদা কানন। এটা হচ্ছে সারদা কানন। এখানকার টাইমিং হচ্ছে এইটা, সকাল 7:30 থেকে 11:30 পর্যন্ত, আবার বিকাল এপ্রিল থেকে সেপ্টেম্বর 3:30 থেকে 5:30 পর্যন্ত, অক্টোবর মার্চ 3টে থেকে 5টা এখানকার টাইমিং এটা।
বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট বক্সে লিখে জানাবে। যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক করে দেবে, আর আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে পরবর্তী ভিডিওয়। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং সাবধানে থেকো।